নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টের রায়ে 2016 প্যানেল বাতিল হওয়ার পর এপ্রিল মাসের স্যালারি কি হবে বা 26,000 যারা চাকরি হারিয়েছেন, শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী যারা আছেন, ওনাদের স্যালারি আদৌ হবে কি না এই নিয়ে কিন্তু একটা টানাপোড়েন চলছিল, যার ফলে বহু বিদ্যালয়ে হেড অফ ইনস্টিটিউশন কিন্তু স্যালারি বিল সাবমিট করতে পারছিলেন না। 23 তারিখে ডিআই অফিসগুলোতে এসএসসি তরফ থেকে যোগ্য অযোগ্য এরকম একটা চিহ্নিত করে তালিকা পাঠানো হয়েছে। সেই তালিকা পাঠানোর পর ডিআই অফিসরাও কিন্তু হেড অফ ইনস্টিটিউশনকে জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত মানে যখন আমি ভিডিও করছি তখনও পর্যন্ত 7টি এমন জেলা আছে যে জেলার সমস্ত বিল বা সমস্ত বিদ্যালয়ের বিল কিন্তু এখনো সাবমিট হয়নি। এই 7টি জেলায় কিন্তু লিস্টে গরমিল দেখা দিয়েছে। সেই 7টি জেলার বেতন আদৌ সময়মতো হবে কিনা সে নিয়ে কিন্তু সংশয় তৈরি হয়েছে। এই 7টি জেলার মধ্যে কোন কোন জেলা আছে সেগুলো আমি আপনাদের বলে দিচ্ছি, যেটা ট্রেজারি মারফত খবর পাচ্ছি। তবে যদি সময় মতো ওনাদের বা ওই 7টি জেলার বেতন যদি না হয়, তাহলে পরের মাসে প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু এপ্রিল মাসের স্যালারি ওনারা কিন্তু পেয়ে যাবেন। এটা ট্রেজারি সূত্রে কিন্তু খবর পাচ্ছি বা যেটা জানতে পারছি। এবার আসি সেই 7টি জেলার নামে, যে 7টি জেলায় এখনো পর্যন্ত কিন্তু সমস্ত বিদ্যালয়ের বিল সাবমিট হয়নি। সেই 7টি জেলা কি? প্রথম মুর্শিদাবাদ, 2 নম্বর কি কোচবিহার, 3 নম্বর উত্তর 24 পরগনা, 4 নম্বর উত্তর দিনাজপুর, 5 নম্বর পূর্ব মেদিনীপুর, 6 নম্বর পশ্চিম মেদিনীপুর এবং 7 নম্বরে আছে হাওড়া। এই 7টি ডিস্ট্রিক্টে এখনো পর্যন্ত কিন্তু সমস্ত বিদ্যালয়ের স্যালারি বিল সাবমিট হয়নি এবং ট্রেজারিতে গিয়েও কিন্তু ওনাদের কাছে বিল পৌঁছায়নি। তো এই সমস্ত জেলার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বেতন সময় মতো নাও হতে পারে। সেক্ষেত্রে যদি না হয়, আমি যেটা বলেছিলাম যে 30 তারিখে বেতন হবে, যদি সময় মতো না হয় তাহলে প্রথম সপ্তাহে অর্থাৎ মে মাসে প্রথম সপ্তাহে কিন্তু এনাদের স্যালারি হয়ে যাবে। তবে পেনশন যেমন হওয়ার কথা ঠিক তেমনই কিন্তু হবে। তো যাই হোক, কিছুটা তথ্য আপনাদের দিতে পারলাম। এরকম তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার টেলিগ্রাম গ্রুপ আছে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, আপনারা চাইলে সেখানে যুক্ত হতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।